আমাদের অঞ্চলে রং ধনুক বলে, ধনুক বলে, যে তীরের সাথে যে ধনুক। তো রং ধনু, হ্যাঁ, যদি বর্ষা বৃষ্টির সময় রৌদ্র উঠে যায় তখন সাধারণত এটা দেখা যায়। এটা হচ্ছে রহস্য এখানে। তো এইটাকে আরবিতে কৌসে কাজাহ বলা হয়েছে। একটি হাদিস এসেছে, হাদিসটি ইমাম ইবনুল জৌজি তার মওযুআত জাল হাদিসের সিরিজে নিয়ে এসেছেন। আল্লামা আলবানিও সেটি জাল হাদিসের সিরিজে নিয়ে এসেছেন, সিলসিলা জাইফা মওযুআতে জাল আর জয়ীফের সিরিজ। এই হাদিসটি সহি নয়, কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর তা সংক্ষিপ্ত করেছেন ইমাম মুহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ, এখানে নিয়ে এসে সহি না জয়ীফ কিচ্ছু বয়ান করেননি, ছেড়ে দিয়েছেন। অথচ হাদিসটি একেবারে ভিত্তিহীন, নাহলে তার চাইতে এক নিম্নে, সেটা হচ্ছে জাল মিথ্যা, যে রংধনুকে কৌস কাজাহ বলা যাবে না। কারণ কি দর্শানো হয়েছে জাল হাদিসটিতে, যে কাজা ইসমু শয়তান, শয়তানের একটি নাম হচ্ছে কাজা। তো আর কৌস মানে ধনুক, কৌস মানে ধনুক, তো কাজার হচ্ছে ধনুক, তার মানে শয়তানের ধনুক। এটা শয়তানের ধনুক নয়, তো আপনি শয়তানের ধনুক কেন বললেন? এই জন্য নিষেধ। কিন্তু কাজা শয়তানের নাম, এইটাও তো প্রমাণিত হইতে হবে, স্বীকৃত হইতে হবে। এটা প্রমাণিত নয়। কেউ বলেছে কাজা ফেরেশতার নাম, যে ফেরেশতা নিযুক্ত আছে কিসের ওপর? হ্যাঁ, মেঘমালার ওপর, হ্যাঁ, বৃষ্টি দেওয়ার জন্য দায়িত্বশীল। যে কেউ বলেছেন আর কিছু। সুতরাং যেটা নিশ্চিত নয়, অনিশ্চিত কথা, সাব্যস্ত নয়, এর ভিত্তিতে যে কৌস কজাহ বলা যাবে না বা রংধনু বলা যাবে না। যেমন বাঙালি সমাজে আছে যে মাংস বলা যাবে না, আপনাদের মধ্যে ব্যাপক আকারে মাংস বলা যাবে না। এইখানে এসে প্রশংসা শুনলাম, কারণ মায়ের অংশ হয়ে গেল, আপনি গোস্তকে মায়ের অংশ বলে দিলেন। ভিত্তিহীন কথা, মূর্খদের কথা এগুলো। বাংলা ভাষা, পানিকে যদি জল বলা যায় তো গোস্তকে মাংস বলা যাবে। হ্যাঁ, চাচাকে যদি কাকা বলা যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক ওইরকমই বলা যাবে, একই কথা। ভাষার ক্ষেত্রে জায়েজ না জায়েজ কিছু নাই, একমাত্র শিরকি কথা হলে সেটা আলাদা কথা। যেমন সৌভাগ্যকে আমাদের দেশের মুসলিমরাও অনেক হচ্ছে লক্ষ্মী, আমার মেয়েটা লক্ষ্মী, আমার ছেলেটা লক্ষ্মী, আমার যে বৌমা স্ত্রীটা লক্ষ্মী, এইটা শিরকি কথা। তার লক্ষ্মী হিন্দুদের দেবী, আর সেই দেবী সম্পর্কে হিন্দুদের শিরকি কুফুরি আকিদা যে হচ্ছে রুজির দায়িত্ব, রুজির ক্ষমতা রাখে, রুজি দিতে পারে। তাহলে আপনি আপনার মেয়েকে লক্ষ্মী বললেন, মানে ওই যে হ্যাঁ, আপনার রুজির দেবী হিন্দুদের ভ্রান্ত ধর্মে, ভ্রান্ত আকিদায়, সেটাকে আপনি স্বীকৃতি দান করলেন, মানে শিরকি কথা এটি। তাহলে ওই রকমই যে রংধনুকে কৌসে কজা বলা যাবে না, আর কথাটি ওই রকমই যেমন মাংস বলা যাবে না বস্তুকে, দুটোই ভুল। এই কথাটি ভুল। তাহলে তারপর আল্লাহ আহাদান বওয়াজহিল্লাহ, কারো কাছে কোনো কিছু চাইছেন কিন্তু আল্লাহর চেহারার ওসিলাই, এটা নিষেধ করেছেন। আল্লাহর চেহারা, অনেক বড় কথা বললেন। শুধু আল্লাহর চেহারার ওসিলাই একমাত্র জান্নাত চাইবেন, এটা হচ্ছে আপনার আকিদার স্বচ্ছতা। কিন্তু আপনি আল্লাহর চেহারার ওসিলাতে তুচ্ছ দুনিয়া 10-20 হাজার টাকা ধার চাইবেন অথবা হেল্প চাইবেন, না না, মোটেই চাইবেন না। এমনকি আপনার রোগ ভালো হয় না, আসআলুকা বিওয়াজহিকাল কারীম, আল্লাহ তোমার সম্মানিত চেহারার ওসিলায় আমি চাইছি, আমাকে ভালো করে দাও, এটাও ঠিক না। আপনি এর জন্য আসমায়ে হুসনা, সিফাতে ওলা, তোমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির ওসিলায়, আমার নেক আমলের ওসিলায়, 2 রাকাত সালাত আদায় করলাম এর ওসিলায়, হ্যাঁ, আল্লাহর নেক বান্দাকে দোয়া করতে বলেছে, আমিও দোয়া করছি এই দোয়ার ওসিলা, ইত্যাদি ইত্যাদি, এই দান সাদকা করলাম তার ওসিলা, এগুলো বলেন। কিন্তু আপনি সামান্য কিছু চাইবেন আল্লাহর কাছে, জান্নাত ছাড়া দুনিয়া বা কিছু, আর বলবেন যে আসআলুকা বিওয়াজহিকা, না, এরকম বলবেন না। ওয়ান্ত সামাল মাদিয়ানি আসরা, মদিনাকে আসরে বলা, যদিও সূরা আহজাবে রয়েছে, কারণ জাহিলি যুগে আসরে বলতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আসরের নামটি সাহাবীরা ছেড়ে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। কি বলেছেন? আল মদিনা, এর নাম কোরআনে কি রয়েছে? আল মদিনা। কোরআনে আল মদিনা আল মুনাওয়ারা নাই, এটা পরবর্তীকালে সুফিরা বাড়িয়েছে। মদিনার মুনাওয়ারা বলা অনেক সালাফি উলামা বলছেন আপত্তিকর। আল মদিনাতুন নববিয়া বলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারা মানে, মুনাওয়ারা মানে হ্যাঁ, আলোকিত, ইসলামের দ্বারা আলোকিত, এই অর্থ হলেও তো তাহলে ভালো ছিল। কিন্তু সুফিরা কোন সেন্স থেকে নিয়ে, এই সেন্স থেকে নিয়ে আসেনি। আল মদিনাতুল মুনাওয়ারা বিকাবরির রসুল, রসুলুল্লাহ কবরের মাধ্যমে আলোকিত। তো কবর দিয়ে আলোকিত থেকে যেহেতু সুফি মাজারপন্থীরা নিয়ে এসছে, সেজন্য এই বাক্যটি অনেক সালাফি আলমারা আপত্তি করেন। যদি বলে দেন পাক্কা সালাফি ভালো আলেম আরবদের, আর বলে আনা জাহাবতু ইলাল মদিনাতুল মুনাওয়ারা,
হ্যাঁ, মদিনা মুনাওয়ারা। এই জন্য আরব অধিকাংশ আলেম ওলামারা কি বলে আল মদিনা, কোরআন মদিনা বলেছে, কোনো বেয়াদবি না। কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোক শুধু মদিনা যদি কেউ বলে বেয়াদবি করে দিল, শুধু মক্কা বলে বেয়াদবি করে দিল। কি বলতে হবে? মক্কা শরীফ, মদিনা শরীফ। হ্যাঁ, কারণ রওজা শরীফ বলে অভ্যাস, মাজার শরীফ বলে অভ্যাস। এই